একটা বহুতল ভবনের বেস থেকে কলামটা কিভাবে নির্মাণ করা হয় বা তৈরি করা হয়, আজকে সেই বিস্তারিত জানবো। আমরা আছি জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি লিমিটেডের অন্যতম বড় প্রজেক্ট 21 তলা ভবন রাজশাহী টাওয়ার। কলামের জন্য রড প্রস্তুত করা হচ্ছে। বহুতল ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত উপাদান হলো কলাম। কলামের রড বসানোর আগে ব্যাচের নিচের জালের রড স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী বসানো হয়েছে। একটি ভবনের নিরাপত্তা ও স্থায়িত্ব কলামের উপরই নির্ভর করে, এজন্য কলামকে ভবনের মেরুদণ্ডও বলা হয়। কলাম মূলত ছাদ, বিম সহ পুরো ভবনের ওজন বহন করে, বাতাস ও ভূমিকম্পের চাপ সহ্য করে, ভবনকে শক্ত, স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী করে। যেহেতু কলাম এত গুরুত্বপূর্ণ, তাই এটি নির্মাণের সময় বেশ কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। বিএনবিসি কোড অনুযায়ী ভবনের মূল ওয়ার্কিং ডিজাইনে বর্ণিত কলামের সাইজ, রডের সংখ্যা, ডায়ামিটার, টাই স্পেসিং ঠিকমতো মিলিয়ে নিতে হবে। এখানে 21 তলা রাজশাহী টাওয়ারের 7 নম্বর ব্যাচের 1 নম্বর কলাম দেখতে পাচ্ছি। কলামটির সাইজ হলো 27 ইঞ্চি বাই 33 ইঞ্চি। 23টি পাইলের উপর 7 নম্বর ব্যাচে 1 নম্বর কলামটি বসানো হচ্ছে। এখানে 24টি 25 মিলি রড ব্যবহার করা হয়েছে। 3 ইঞ্চি পরপর 135 ডিগ্রি হুকের রিংও দেওয়া হয়েছে। সঠিক গ্রিড লাইনের উপর কলাম আছে কিনা ভালোভাবে চেক করতে হবে। এজন্য দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ ফোরম্যান নিয়োগ দেওয়া খুবই জরুরি। আদর্শ কলাম নির্মাণের ক্ষেত্রে সঠিকভাবে শাটারিং করা, কনক্রিটের সঠিক রেশিও মানা হচ্ছে কিনা তা চেক করা, কনক্রিট ঢালাইয়ের সময় স্তরে স্তরে ঢালাই করা এবং ভাইব্রেটর ব্যবহার করা বাধ্যতামূলক। ঢালাইয়ের পরে কমপক্ষে 14 থেকে 21 দিন কিউরিং করা খুবই জরুরি। একটি দুর্বল কলাম মানেই ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির সম্ভাবনা তৈরি করে। এজন্যে কলামকে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়। যারা স্বল্প খরচে নিরাপদ আবাসনের কথা ভাবছেন, তাদেরকে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের 24টি প্রজেক্টে অলরেডি 850 জন সদস্য যুক্ত রয়েছেন। ধন্যবাদ।